আগে ওএমআর বিক্রি করেছে, এবার তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে, গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আরও কী কী বললেন অবশ্যই শুনে নিন। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। এই সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এবং আমরা ল পড়িনি, কিন্তু আমরা ল মেকার দীর্ঘদিন। আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে। উনি প্রথম থেকে ওএমআর ট্যাম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা, টাকা নিয়ে এবং ওদের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন, যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারে 22 সালে মেনে নিলে আজকে এই 26,000-এর সর্বনাশ হতো না, ওটা 5-6 হাজারে রয়ে যেত। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন। এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে। ওই 4,000-এর মধ্যে কিন্তু অযোগ্য আছে, যোগ্য আছে। এটা একটা সর্বনাশ করেছেন। আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন, ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন, সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য, আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বাড়ি চলে যান। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন, আজকে ডিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন। অসত্য বা হত ইতি গজ। আমি আবারও বলি, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। এবং আপনি আপনার এসএসসি, আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ অযোগ্যদের, আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। আর বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। আমরা তাদের চাকরি থাকুক চাই, কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি, পরীক্ষায় তাদের বুঝতে হবে। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক। আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে, এই সরকারের আমলে নয়, অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, 96-97 সালে, আরো আগে, সেই সময় এসএসসি তৈরি হয়, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসাবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয়, যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল। তাই আজকে এসএসসির অর্ডার
সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে। এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি, তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার, তার সচিব আছে WBCS অফিসার। আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে। আপনি এসএসসির কে, অর্ডার তো এসএসসির উপরে। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল।